আপনি জানেন কেন আমার উপরে ডাইরি করতেছেন? আপনি আমার নৈতিক অধিকার, এটা আমার নৈতিক অধিকার। একবারও বলি না আগে ভালো ছিলাম, আগে ভালো ছিল, আমি ভালো ছিলাম একবারের জন্য না। ওনার মোবাইলে রেকর্ড আছে, আপনি ভালো আগে আপনি একবারের জন্য আপনি রেকর্ড ওপেন করেন, কেন বললেন? এই মিডিয়ার সামনে প্রমাণ করেন, আপনি প্রমাণ করেন আমি আগে ভালো ছিলাম, এটা বলেছি, প্রমাণ করেন। ফেসবুক দেখান, আমি কি ফেসবুক দেখাবো আপনাকে? এটা আমার পার্সোনাল। আপনি যে ফিজিক্সটা দূষণ এটা প্রমাণ করেন। আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি প্রমাণ করেন, আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। আমি তো আমার প্রমাণ দেখাই। আপনি প্রমাণ করেন আমি আপনি ফেসবুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপক্ষে থেকে কেন দাঁড়াইছেন? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমার অভিমত প্রকাশ করার জন্য রাইট আছে। আমার এই দেশেই জন্ম, এই দেশের অধিকার আমার। আমি এই দেশের ভোটার। দেশের নাগরিক। আপনি কে? আমি আপনাদের দেশের নাগরিক, আমি জুলাই যোদ্ধা। দেশের নাগরিক হলে আইন শৃঙ্খলা আপনি জানেন? বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন? কষ্ট হলো। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, আমি আমার উদ্বেগ আগে ভালো ছিলেন না কেন বললেন? আমি একটিবারের জন্য বলি না বলছেন, আগে ভালো ছিলাম। আগে বলছেন আপনি। সরকারের আমলে যদি চান কি যারা বলে আপনি? ভালো আপনি ছিলাম, চান কি? তারা হচ্ছে ফ্যাসিস্টদের দোসর। চান কি? আমি ফ্যাসিস্টদের দোসর না। চান কি? আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরে কাছে বন্ধু চান, দেশের তামাশাগুলো বন্ধ করেন, আইন বন্ধ করেন, শৃঙ্খলা চাই। তামাশা করেন না। আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি বিএনপির কি পরিচয় হন? আপনি কে? আপনি কি দেশের দোসর? আমি ফ্যাসিস্টের দোসর কেন হবো? কেন? আপনি জানেন কেন আমার উপরে ডাইরি করতেছেন? আপনি আমার নৈতিক অধিকার, এটা আমার নৈতিক অধিকার। আমি চট্টগ্রাম থেকে এসেছি, আমি জেলা ছাত্র দলের সহ সংগঠন সম্পাদক এবং আমি জুলাই যোদ্ধা। আমি যে প্রমাণ দেখাইছি। আপনি কি কারো ব্যানার নিতে আপনি কারো ব্যানার ছিঁড়তে পারেন, উনি তো উনি পারেন? বলতে- অধিকার আছে আপনার। আমি সে তো ইউনুসের সময়ের কথা বলতে পারে। আগে কোন সরকারের আমলে ভালো ছিলাম? আমরা বিগত 15-16 বছর আমরা কি ভালো ছিলাম? এটা নিয়ে ওটা বলার কারণে আমরা ব্যানার নিয়ে আসছি। নাম নুরুল আমিন, আমি রামপুরা থেকে এসেছি। বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটা বাংলার 18 কোটি মানুষ অবগত। গত কয়েকদিন আগে টিভিআইয়ের একটি প্রতিবেদন এসেছিল, এক মাসে 605টি খুন, এবং প্রতিনিয়ত আমরা দেখছি শিশু হত্যা, শিশু ধর্ষণ, খুন, রাহাজানি, প্রকাশ্যে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি অনবরত বেড়েই চলেছে। এই আইন শৃঙ্খলা বাহিনী কোনো রকম জানি না তৎপর কিনা, তবে আমার কাছে মনে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এই আইন শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই। আমার কাছে মনে হয়েছে এটা আমার সাংবিধানিক অধিকার। আমি কোনো দলের নয়, আমি সাধারণ একজন খেটে খাওয়া মানুষ। আমি আমার মত প্রকাশ করার জন্য আমি এখানে এসেছি। আমি যে ব্যানারটি নিয়ে এসেছিলাম, এটা টিভিআইয়ের একটি প্রতিবেদনটাকেই আমি আমার ব্যানারে উপস্থাপন করেছি। কিন্তু কে বা কারা তারা পরিচয় দিয়েছে, তারা হচ্ছে জুলাই যোদ্ধা, তারা পরিচয় দিয়েছে তারা হচ্ছে বর্তমান ছাত্র দলের সদস্য। তারা আমার ব্যানারটিকে ছিনিয়ে নিয়েছে, আমার উপর অতর্কিত হামলা করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমি আমার এদেশে জন্ম, এদেশের নাগরিক, এদেশেই ভোটার। আমি আমার মত প্রকাশ করার এই রাইট কি আমি রাখি কিনা আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে জানতে চাই।